আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা কি হাসবে নাকি তোমরা অবাক হবে ঠিক করে নাও। আমি তো খুবই অবাক হয়েছি এবং হাসিও পেয়েছে যে আচ্ছা এমনটাও হতে পারে। দেখো, আমরা জানি যে 2016 এসএলএসটিতে 17 প্রকার দুর্নীতি হয়েছে, যেমন র্যাঙ্ক জাম্পিং, ব্ল্যাঙ্ক ওএমআর বা ওএমআর মিসম্যাচ, ওএমআর কারচুপি, এক্সপায়ারি অফ প্যানেল, এরকম হয়েছে। তো আজকে যে বিষয়টা বলবো, এটা আমি আইডেন্টি কখনো শুনিনি। এটা আজকের আমি ফার্স্ট টাইম শুনলাম, তাই তোমার একটা শেয়ার করলাম। দেখো, এমনটাও হতে পারে যে ওএমআর কপিতে সমস্ত উত্তর ফিল আপ করেছে, কিন্তু সেখানে ইনভিজিলেটর সিগনেচারটা নেই। ক্যান্ডিডেট সিগনেচার আছে, বাট সেখানে ইনভিজিলেটর সিগনেচারটা নেই। এটা কেন? এটা প্রকাশ্যে এসেছে এই যে 2016 ওএমআর পাবলিশ করেছে, সেখানেই এই মানে রিপোর্টটা আসছে যে সমস্ত ওএমআর পূরণ করেছে, হয়তো সঠিক করেছে, মানে যে অ্যান্সার কি তার সাথে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু সেখানে ইনভিজিলেটর সাইনটা করা নেই। এবং ওই ব্যক্তি বা ওই ব্যক্তিবর্গ বহাল তবিয়তে আনটেন্টেড বলে দাবি করে এখনো স্টিল নাও স্কুলে যাচ্ছেন, বেতন পাচ্ছেন। এটা কেমন ধরনের? আমি তো শুনে খুবই অবাক হয়েছি, বিস্মিত হয়েছি যে এটাও কি হতে পারে। জানি না এরপরে আর কত কিছু প্রকাশ্যে আসবে গ্রুপ সি গ্রুপ ডি ওএমআর পাবলিশ হওয়ার পরে। তোমরা জানো আগামী কিন্তু কয়েকদিন পরে হয়তো গ্রুপ সি গ্রুপ ডির ওএমআর 2016 পাবলিশ হবে। তো যেটা আমার দাবি ছিল যে এটা কিন্তু ওপেন ফর অল করতে হবে। এসএলএসটি কেন আর গ্রুপ সি গ্রুপ ডি কেন, যেন সবাইটা দেখতে পায়। তাহলে আরও কিন্তু অনেক রহস্যময় আপডেট আমরা পেতে পারবো। তো এখানে বিষয়টা অ্যাকচুয়ালি কি, আমরা দেখেছি যে সাদা খাতা, ব্ল্যাঙ্ক ওএমআর একটাও ফিল আপ করেনি, সে মানে কাট অফ মার্কস ক্লিয়ার করে চাকরি করত মানে করছিলেন। এবং সেখানে অনেকে 3টে, অনেকে 5টা, অনেকে 7টা 6টা ওএমআর পূরণ করে 53 পেয়েছে। তোমাদের আমি ভিডিও শেয়ার করেছি কিন্তু যে 6টা মাত্র কোশ্চেন, জিওগ্রাফি সাবজেক্টের 6টা মাত্র কোশ্চেন অ্যাটেন্ড করে, মানে ওএমআর গোল্লা করে সেই ব্যক্তি এসএলএসটিতে জিওগ্রাফিতে 3rd র্যাঙ্ক হয়েছিল। মনে হয় 53 পেয়েছিলেন, 3rd র্যাঙ্ক। তো বিষয়টা মানে প্রকাশ্যে এসেছে। তারপরে কেউ কেউ 10টা, কেউ 12টা করেছে, সেখানে সেও ডাক পেয়ে চাকরি পেয়েছে। আবার কেউ 50টা 52টা গোল্লা করেছে, তার চাকরি হয়নি। আমরা এগুলো একটা স্বাভাবিক ঘটনা কিন্তু মনে করে নিয়েছি। আজকের এই ঘটনাটা যখন দেখলাম বা শুনলাম, এটা সত্যি খুব একটা অবাক হয়েছে। নিজের সাইন আছে, ওএমআর সমস্ত পূরণ করেছে এবং অ্যান্সার কির সঙ্গে মিলে যাচ্ছে, সেখানে ইনভিজিলেটর সাইনটা নেই। কেন থাকবে না? তাহলে সেই স্কুলে কি টিচারকে সই করেননি, মানে যিনি গার্ডে ছিলেন? এমনটা হতে পারে। আসলে এখানে হয়েছে কি, ওই কপিটা যে পরীক্ষার সেন্টারে ওই ওএমআর কপিটা কিন্তু আসেনি, ঘুরপথে কেউ পূরণ করে সেই বান্ডিলের মধ্যে কিন্তু মানে ঢুকানো হয়েছে, ঢুকিয়ে দিয়েছে। নিজে শুধু সাইনটা করেছে সে ক্যান্ডিডেট, কাজেই সেখানে ইনভিজিলেটর সাইনটা কিন্তু করা নেই। পরবর্তী ক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার ভয়। ওনারা বহাল তবিয়তে এতদিন চাকরি করছেন, স্টিল নাও এখনো ওনারা হয়তো স্কুলে চাকরি করছেন, টেন্টেড লিস্টের নাম ওনাদের ছিল না। এটা প্রকাশ্যে আসার পর কিন্তু একটা খবরটা খুবই ভাইরাল হচ্ছে। অবশ্যই কিন্তু মানে ফ্রেশার্সদের এটা আওয়াজ তোলা দরকার যে এনারা কারা, টেন্টেড লিস্টের নাম নেই, ওএমআর কপিতে ইনভিজিলেটর সাইন নেই, এনারা কারা? এনারা কি নিজেদের যোগ্য বলে এখনো দাবি করবেন? ওনারা দিব্যি 2025 এসএলএসটি পরীক্ষা দিয়েছেন, সেখানে হয়তো আবারও কোনো অদৃশ্য বলে সেখানে র্যাঙ্ক সেখানে তো চান্স পেয়েছেন,
হয়তো 11-12 হচ্ছে কি স্কুল চুজ করেছেন কাউন্সেলিংয়ে, বা সেখানে হয়তো 9-10 ভেরিফিকেশনের কাজ হয়ে গেছে, ইন্টারভিউ দেওয়ার অপেক্ষায়। আমাদের দাবি থাকলেও 2025 সালেও ওএমআর পাবলিশ করতে হবে, সেটা ওপেন ফর অল করতে হবে। এই আওয়াজটা কিন্তু বহুদূর যাক। আমি চাইছি আজকে এই ভিডিওটা প্রত্যেকে একটু শেয়ার করে দিও। এই আওয়াজটা যেন সবার সর্বত্র স্তরে যায় যে 2025-এ এসএলএসটির পরীক্ষা কিন্তু ওএমআর ওপেন ফর অল করতে হবে। এতে করতে সমস্যা কোথায় আছে? দুর্নীতি না করলে এদের করতে সমস্যা কোথায় আছে? নিশ্চয়ই কোনো ঘাবলাবাজি করা আছে। জানি না এই সরকার এক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন। আশা করছি একটা ভালো পদক্ষেপ ওনারা নেবেন বলে আমাদের আশা ভরসা কিন্তু এখনো আছে ওনাদের প্রতি। তাই কিন্তু মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে সরকারে বসানো হয়েছে। আশা করছি বিষয়টা অবশ্যই আধিকারিকদের পক্ষে নজর যাবে। তো এরকম দুর্নীতি অসংখ্য আছে ভাই, বলে লাভ নেই। যারা এখনো নিজেদের আনটেন্ডার বলে দাবি করছেন, যদি এটা ওএমআরটা ওপেন ফর অল করা হয়, এটা যে কোন জায়গায় গিয়ে ঠেকবে খুব সন্দেহ আছে। এটা কোন জায়গায় ঠেকবে, আরও কত রকমের দুর্নীতি প্রকাশ্যে আসবে, অবাক হয়ে যাবে। এখনো তো ওপেন ফর অল করা হয়নি, তাতে এই অবস্থা। তো জানি না, তো যেটা বিষয় কিন্তু তোমার একটা কথা মিলিয়ে নিও। গ্রুপ সি গ্রুপ ডি যদি ওএমআর পাবলিশ হয়, এমন সব হাস্যকর মানে তথ্য আসবে যা হয়তো জীবনে কেউ কোনোদিন শোনেনি, বা এর পরেও শুনবে কিনা একটা সন্দেহ আছে। শুধু গ্রুপ সি গ্রুপ ডিটা পাবলিশ হতে দাও, সেটা ওপেন ফরল করা আওয়াজ উঠুক, দাবি উঠুক, দেখো সেখানে কি হাস্যকর পরিস্থিতি তৈরি হয় বা ক্রিয়েট হয়। তো যাই হোক, এটুকুই আপডেট দেওয়ার ছিল। আর একটা প্রশ্ন আমাকে বলছো যে একাদশ দ্বাদশের কি এই যে যাদের মানে মেডিকেল চেক আপে কাজ হচ্ছে, পিভিআর এ কাজ হওয়ার পরে কি স্কুলে জয়েন করবে? দেখো, যেটা মানে সম্ভাবনা আছে, সমস্ত সাবজেক্টে হয়তো পিভিআর মেডিকেল হয়ে যাওয়ার পরে হয়তো তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, এটা সম্ভাবনা আছে। যদি খুব চেঞ্জেস না হয়, পিভিআর মেডিকেল সব সাবজেক্টে হয়ে যাবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করে স্কুলে জয়েন করানো হবে, এমনটা সম্ভাবনা বেশি আছে। সেটা সময় বলবে কি পরিস্থিতি হয় না হয়। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।